মিস্টার, আমাকে বলছেন? এই ছাদে তো আপনি ছাড়া একটা কাকও নাই। আপনি তাহলে নতুন ভাড়াটিয়া, তাই না? জি। আপনি সেই কালপ্রিট। বুঝলাম না। এতদিন এই পুরো ছাদটা আমার দখলে ছিল। বাবাকে বলেছিলাম এই ছাদটা যেন কাউকে ভাড়া না দেয়, এই রুমটাতে আমি থাকবো। আমার মতন করে আমি সুন্দর করে একটা পুরো ছাদ জুড়ে একটা জগৎ, কিন্তু আপনি এসে শেষ মুহূর্তে একটা বাগড়া বাজাই দিচ্ছেন। দেখুন, আমি তো আপনাদের পারিবারিক বিষয় নিয়ে অবহিত ছিলাম না। আমি যখন ছাদে আসবো আপনাকে যেন আমি না দেখেই ছাদে হাঁটাহাঁটি করতে। এই যে গাছগুলো দেখছেন, যে আমি রোজ নিজের হাতে পানি দেই, নিজের হাতে যত্ন। একটা গাছও যদি নষ্ট হয়েছে তাহলে কিন্তু আপনার খবর আছে। না না, আমি কেন আপনার গাছ নষ্ট করতে যাব? আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম কাজল, আপনার নাম? আমি শাওন। আরেকটা টিউশন হাতে নাও না। না আঙ্কেল, প্রেশার হয়ে যাবে। এমনিতে তো আমার নিজের পড়াশোনা আছে। ও মা, বিপদে ফেলে দিলে যে। কাজলের জন্য একটা ফুল টাইম টিউটর দরকার। তুমি যদি ফুল টাইম না পড়ো, অন্তত সপ্তাহে একটা দিন একটু দেখা দাও না। কাজলের বাবা এই কথাটা যদি আগে বলতো, তাহলে আমি বাকি দুইটা টিউশনই মনের খুশিতেই ছেড়ে দিতাম। মারিয়া নামে আমার একটা বান্ধবী আছে, ছোটবেলা থেকে সব সময় আমার খাতা দেখে লিখ, কিন্তু আনফরচুনেটলি ও সব সময় আমার থেকে বেশি মার্কস পেত পরীক্ষায়। মানুষের জীবনে ঈদ বছরে 2 বার আসে। আমার জীবনে ঈদ প্রতি সপ্তাহে একদিন আসতো। আমার একমাত্র পারফিউমের কৌটাটা সেদিনই ব্যবহার হতো। তার সময় পড়ানোর থেকে বেশি আমি কাজলের দিকে তাকিয়ে থাকার বিষয়ে সিদ্ধহস্ত ছিলাম। কি ভাইয়া, আপনি তো আমার কথাই শুনছি তো। আমি এতক্ষণ আপনাকে মারিয়ার ব্যাপারে বলছিলাম। কোন মারিয়া? আপনার সাথে কথাই বলবো না। শাওন ভাই, শাওন ভাই, আপনি কই যাবেন? আমার ভার্সিটিতে। আমাকে নামাই দেন। তোমার কলেজ না উল্টা দিকে? উল্টো দিকে যেতে অসুবিধা কোথায়? আহা, দাঁড়িয়ে আছেন কেন? উঠেন, আসেন আসেন। শাওন ভাই, আপনি নাকি অনেক বড় বেতনের চাকরি পেয়েছেন? অনেক বড় না, মানে ছোটখাটো। মা বলেছে আপনি নাকি পেট মোটা বেতনের চাকরি পেয়েছেন। আজকে কিন্তু আপনাকে ছাড়ছি না। ট্রিট দিব তো? আরে ধর, ট্রিট কার লাগবে? আজকে আপনি আমাকে বলবেন। কি বলবো? এই যে এতদিন আপনি যাকে মনে মনে পছন্দ করতেন, আজকে আপনার আমাকে বলতেই হবে। কারণ শাওন ভাই, আপনি আমাকে বলছিলেন যে আপনি যেদিন চাকরি পাবেন সেদিনকে আপনি আমাকে বলবেন। বলেন। আরে লজ্জা কেন পাচ্ছেন শাওন ভাই? আমি আপনাকে 2 বছর ধরে চিনি। আপনার মতন ভদ্র অমায়িক ছেলে এই পুরো এলাকাতে খুঁজলে আর একটা পাওয়া যাবে না। বলেন না, এত মন প্রাণ উজাড় করে কোন মেয়েকে ভালোবাসেন? বলেন বলেন। তোমাকে শুনতে হয়তো অবাক লাগছে, কিন্তু এই ভালোবাসাটা আজকের না, সে প্রথম দিন থেকেই। আমার বিশ্বাস তুমিও আমাকে পছন্দ করো, কিন্তু বলতে পারছো না। তাই আজকে সাহস করে নিজেই বলে দিলাম তোমাকে ভালোবাসি। কাজল, মানে আপনি কি বলতেছেন এগুলো? মাথা ঠিক আছে? মানে আমি কোনোদিন আপনাকে কি এরকম কোনো ভাইব দিছি যে আমি আপনাকে পছন্দ করি, আমি আপনাকে ভালোবাসি, এরকম কোনো ফিলিংস আমার মধ্যে আছে? মানে যায় নাকি আপনার সাথে আমার? কাজল তুমি কি মজা করছো আমার সাথে? না, মজা কেন করবো? এটা কি মজা করার বিষয়? হাসি মুখে আমি যেটা কথা বলছি, আর আপনার মনে হলো যে আমি আপনাকে অনেক ভালোবাসি। এভাবে মনে হলো যে আমি আপনার সাথে সংসার করবো? আমি চিন্তাও করতে পারি না। আপনাকে আমি ভালো ফ্রেন্ড মনে করি, বড় ভাই হিসেবে নিজের লাইফে জায়গা দিচ্ছি, ডাজন্ট মিন মানে আমাকে ভুল হয়ে গেছে। প্লিজ আমার বাবাকে যে কিছু বললেন না। আমার বাবাকে যে এখন আবার বললেন না যে আপনি আমাকে পছন্দ করেন বা আমি আপনার সাথে বিয়ে করবো না, কোনোদিন না। সমস্যা কি? কি সমস্যা? কি সমস্যা মানে? আমাকে 1 ঘন্টা ধরে বাইরে দাঁড়া করে রাখছো আর তুমি আমাকে জিজ্ঞেস করতেছো আমার কি সমস্যা? তুমি কি এসব ছাড়বা না? না, ছাড়তে পারবো না। বলে এক কাজ করো, তুমি আমাকে ছেড়ে দাও। আমি তোমাকেও ছাড়তে পারবো। তুমি আমাকে ভালোবাসো রুশো? তোমার কি কোনো সন্দেহ আছে? দেখো, আমি এইসব নিতে পারছি না। আজকাল তোমার কাছে এইসব আমার থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। আজকে তুমি আমাকে বাইরে অপেক্ষা করায় ভুলে গেছো, কালকে যে তুমি আমাকে ভুলে যাবে না, এটা নিশ্চয়তা কি? প্লিজ এসব ছেড়ে দাও। কোথায় গেছিস? তুমি কি পারলা কেন? কি হয়েছে? তুমি কি জানো মেয়ে কি করে বেড়াচ্ছে? ওই খালপাড়ের এক লাফাঙ্গা নেশা করে সাথেও প্রেম করে বেড়াচ্ছে। প্রেম করে কি অপরাধ? প্রেম করা অপরাধ হবে কেন? আর এই ছেলে, এই নেশাখোর লাফাঙ্গা, এর সাথে প্রেম করাটা অপরাধ। সে কখন থেকে একটা ছেলের ব্যাপারে ফালতু লাফাঙ্গা বলেই যাচ্ছে। তুই কি স্বীকার করে নিচ্ছিস এই ছেলের সাথে তোর একটা রিলেশন হ্যাঁ, আছে? রিলেশন আছে। গত 1 বছর ধরে এই ছেলের সাথে আমার আর ওই ছেলে কি করছো বাবা? ওর একটা নাম আছে, ওর নাম রুশো, আর আমি রুশোকে অনেক ভালোবাসি। আমার কথা বলিস নাই? কত লাজ লজ্জা সব খেয়ে রাস্তায় নষ্টমি করে বেড়াচ্ছিস না? এই মেয়ের সম্পর্কে সব কি বলতেছো? তোমার তো হচ্ছে আমার। কি বলবা বলো? আমার কোনো অসুবিধা? ও খারাপ ছেলে? ও ছেলে ভালো না? আমার কাছে ও পৃথিবীর সবচেয়ে ভালো। আমি আমার বন্ধু বান্ধব সবাইকে জিজ্ঞেস করছি, ওকে কেউ ভালো থেকে থাকে না। বাবা, আমি ওকে
ভালো চোখে দেখি, ও আমাকে ভালো চোখে দেখে, আর আমরা একজন আরেকজনকে অনেক রেসপেক্ট করি, আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। এটাই আমার শেষ কথা, এটাই ফাইনাল কথা। তুই কি বলতে চাস এই ফ্যামিলি আর তোর দরকার নেই? ওই ছেলেকেই তোর দরকার? আমার এই ফ্যামিলিও দরকার, কিন্তু রুশোকে আমি আমার ফ্যামিলিতে দেখতে চাই। বাবা আমার কথা বলিস আমার কোনো অসুবিধা নেই, মারো, কিন্তু আমি একটা কথাই বলবো বাবা, আমি রুশোকে ভালোবাসি। তোমরা কি আমাকে বাসা থেকে বের করে দেবা? আমাকে এখনই বাসা থেকে বের করে দাও, আমার কোনো অসুবিধা নেই, আই ডোন্ট কেয়ার। কিন্তু আমার একটাই কথা, আমি রুশোকে ভালোবাসি, আমি রুশোকে বিয়ে করবো, আমি রুশোর কাছে থাকবো, আমি রুশোকে বিয়ে করবো। হ্যালো, আমি যদি বলি কালকে আমাকে বিয়ে করতে হবে, পারবা? কালকে কেন, আজকে আস। আজকে আসতে হবে না, কালকে তোমার মা বাবাকে আমার বাসায় আসতে বলো, আমি আর কোনো কথা শুনতে চাই না। ওকে ডান। ও আমি একজন রাজি, আমরা আর কি কথাবার্তা কমু, আমরা তো আছি ওই ফর্মালিটিস পান করানোর লেগে। আমার তো মাশাআল্লাহ মায়া খুব পছন্দ হয়েছে। সারাটা জীবন আমার রসুর লেগা এইরকম একটা মায়া খুঁজতেছিলাম। তুমি কি রসুলের বিয়ে করতে রাজি আছো? আমি রাজি। আগামী সপ্তাহে বিয়েটা সেরা ফেলাই, হ্যাঁ, শুভ কাজে দেরি করতে নাই। কাকা ভেজাল তো একটা লাগছে। রসু কোথায়? ওইটাই তো ভেজাল, এটা তো কোনো জায়গা খুঁজে পাইতেছি না। বসকি তুই, হ্যাঁ, যেখান থেকে পারো সেখান থেকে খুঁজে বাই করবে। দেখে কোথায় গিয়ে নেশা করে পড়ে পড়ছে। একটা জায়গায় খুঁজছি, যেখানে যেখানে আড্ডা দেয় বন্ধু বান্ধব বুদাম ঘর সব জায়গায় খুঁজছি, তাও তো খুঁজে পাইতেছি না কাকি। এখন এটা কি করা যায় হিডে ভাবেন। কাকা বিয়া তুমি মাফ করবেন, ওই বিয়েটা করবো না, ওই পলাইছে। বেশ কিছুদিন ধরে ওর বাপসক করে আমার ভালো লাগতেছে না, হুদাই প্রেমটা কইরা এখন ভাগছে। ভাইজান একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা হয়ে গেছে মানে? রসু তো সকালবেলা বেরোইছে, কিন্তু কোথায় গেছে কিছু কোয়া যায় নাই, এখন তো তার খুঁজে পাইতেছি না। মানে কি? ও সকালবেলা বেরিয়েছে, কোথায় গেছে ওকে খুঁজে পাচ্ছেন না? কি বলছেন এসব? ওই যে ওর বন্ধু ওরে পাঠাইছিলাম, কেউ কিছু বলতে পারে না। আরে কি বলছেন আপনি? আপনার কি মাথা কোনো ঠিক আছে? সব মেহমান চলে আসছে, কি বলছেন এসব? মাথাটা ঠান্ডা রাখেন, টেনশন করেন না, ও যে কোনো সময় চলে আসবে, মাথাটা ঠান্ডা রাখেন। কিসের মাথা ঠান্ডা রাখবো আমি? আপনি মাথা ঠান্ডা রাখার মতো কোনো পরিস্থিতি দেখে? আপু জামাইকে তো পাওয়া যাচ্ছে না। খালাম্মা জামাইকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখছে না মানে কি, সে কি হাওয়া হয়ে গেছে নাকি? বুঝে শুনে বিয়ে ঠিক না করলে এমনই হয়। এক লাফাঙ্গা একটা ছেলের সাথে বিয়ে ঠিক করছে। আরে জানেন জামাইকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, জানি না আমাদের মুখটা কাটা গেল। আপনারা আগেই বলছিলাম ছেলের খোঁজ খবর নেন, আপনি বললেন ছেলের খোঁজ খবর নেওয়া লাগবে না। এই ছেলে যেমন, ছেলের ফ্যামিলিও সেই রকম। এই ছেলে নেশা করে, ড্রাগ সাপ্লাই দেয়। ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন, একটু খোঁজ খবর নিয়ে দিবেন না? থাকে না, আপনার কিছু জিজ্ঞাসা করেন তাহলে কাজুকে জিজ্ঞাসা করুন। এই কাজল তো বড় হয়েছে, ওইটা বোঝো না কোন ছেলের সাথে প্রেম করবা, ছেলের সাথে প্রেম করবা না। কেন রিলেশন করার আগে কি আপনার পারমিশন নিয়ে রিলেশন করতে হবে? সেই তখন থেকে দেখতেছে যা মুখে আসতেছে তাই বলে যাচ্ছে। অনেক হয়েছে, শুধুমাত্র তোর জন্য আজকে এই দিন আমাদের দেখতেছে। মান সম্মান তো আগেই গেছে। তোর বাবাকে দেখ কি অবস্থা, লোকটা সবাই তোকে বাজারের মেয়ে বলতেছে। কি করি নাই তোর জন্য? ভালোবাসার কথা কমতি ছিল? সবাই তোকে বাজারের মেয়ে বলতেছে, আমি একটা প্রতিবাদ করতে পারতেছি না। তুই বুঝতে পারিস মা হিসেবে কেমন লাগতে পারে? এই হায়া বেশরম একটা। তোর বাবা কই? বাবা তুমি কি করছো? তুমি পাগল হয়ে গেলে তুমি মরে গেলে আমাদের কি হবে? তুমি যদি মরে যাও আমাদের কি হবে? আমি দোষ করছি, আমি একটা ভুল মানুষকে ভালোবাসছি। আপনাদের কারো যদি কিছু বলার থাকে বলেন, আমাকে বলেন প্লিজ। আমার বাবা মাকে কিছু বলবেন, আমার দোষের শাস্তি আমার বাবা মাকে দিয়েন না প্লিজ। আমার আদরের মাকে এখন কে বিয়ে করবে? আমি করব, আমি করবো বিয়ে কাজলকে। তোমাকে পাওয়ার পর পৃথিবীতে আর কোনো স্বাদ নেই, আহ্লাদ নেই। তোমাকে পাওয়ার পর আর কোনো অপার্থিব চাওয়া নেই। তোমাকে পাওয়ার পর পৃথিবীতে আর কোনো যন্ত্রণা নেই,